আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসে। আজকে আমরা কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে আলোচনা করব। কম্পিউটার নেটওয়ার্কের উপরে বিগত সালে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো আমরা একটু এনালাইসিস করার চেষ্টা করব। এই প্রশ্নগুলো এনালাইসিস করতে যেয়ে আমরা আরো কিছু প্রশ্ন এবং উত্তরের সম্মুখীন হব। এই প্রশ্নগুলো যদি আপনি বাসায় আরো সুন্দরভাবে এনালাইসিস করেন তাহলে আপনার প্রস্তুতি ভালো হবে ইনশাআল্লাহ। তো আসেন আমরা এই যে কম্পিউটার নেটওয়ার্কের উপরে বিগত সালে কি প্রশ্ন এসেছিল সেটা দেখি। প্রথম যে প্রশ্নটি ছিল সেটি দেখেন, বিভিন্ন কম্পিউটারের মধ্যে সংযোগের জন্য যে জ্যামিতিক বিন্যাস সন্নিবেশ করা হয় তাকে কি বলে? এরকম একটা প্রশ্ন এসেছিল। ২০১৩ সালে এই ধরনের একটি প্রশ্ন এসেছিল। উত্তরটি কি আমরা সেটি দেখি। উত্তরটি হচ্ছে টপোলজি। উত্তরটি হচ্ছে টপোলজি। অর্থাৎ এই যে নেটওয়ার্কের বিন্যাস, একটি কম্পিউটার আরেকটি কম্পিউটারের সাথে কিভাবে যুক্ত থাকে, এই কম্পিউটারের সাথে যুক্ত থাকার যে প্রক্রিয়া, এটিকে বলা হচ্ছে টপোলজি। টপোলজি শব্দের বাংলা অর্থ হচ্ছে গঠন বা সংগঠন। দ্যাট মিনস টপোলজি শব্দের অর্থ হচ্ছে কম্পিউটারের গঠন বা সংগঠন। অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্কটা কিভাবে গঠিত হয়, কিভাবে একটি কম্পিউটারের সাথে আরেকটি কম্পিউটার যুক্ত থাকে, এই যে প্রক্রিয়া এটি হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক টপোলজি। এই যে টপোলজিকে মোটামুটি ৬টা ভাগে ভাগ করা যায়। ১ নম্বর হচ্ছে বাস টপোলজি, ২ হচ্ছে রিং টপোলজি, ৩ স্টার টপোলজি, ৪ ট্রি টপোলজি, ৫ মেশ টপোলজি, and নাম্বার ৬ হাইব্রিড টপোলজি। হাইব্রিড টপোলজি। এই হচ্ছে মূলত ৬ ধরনের টপোলজি বা ৬ ধরনের সংগঠন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমরা পেয়ে গেলাম, যদি এরকম প্রশ্ন আসে কম্পিউটার নেটওয়ার্কের টপোলজি কয় প্রকার, তাহলে আমরা উত্তর করব ৬ প্রকার। আর যে নেটওয়ার্কের যে বিন্যাস, নেটওয়ার্কের যে গঠন, এটাকে বলা হচ্ছে টপোলজি বা নেটওয়ার্ক টপোলজি। তো আসেন পরবর্তী যে প্রশ্নটি আছে সেটি কি আছে একটু দেখি। কোন কম্পিউটারকে অন্য কোন কম্পিউটারের সাথে নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করতে হলে নিচের কোনটি প্রয়োজন? নিচের কোনটি প্রয়োজন এটি এসছে কোন নেটওয়ার্কে সংগঠন করতে, সেটি হচ্ছে কি, উত্তরটি দেখি, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, যেটিকে সংক্ষেপে বলা হয় এনআইসি। অর্থাৎ একটি কম্পিউটারকে যুক্ত করতে যে কার্ডটি প্রয়োজন তার নাম হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এনআইসি। ল্যান কার্ডের অপর নাম কি? ল্যান কার্ডের অপর নাম হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। একটু আগে যেটি দেখেছি, ল্যান কার্ডের আরেকটা নাম হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। অর্থাৎ একটি কম্পিউটারকে আরেকটি কম্পিউটারের সাথে যুক্ত করার জন্য যে কার্ডটি প্রয়োজন সেটির নাম হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা ল্যান কার্ড। এই যে ল্যান কার্ডের মাধ্যমে কম্পিউটারে ছোট ছোট নেটওয়ার্ক গড়ে তোলা হয়। আর এই যে ল্যান কার্ডের উপর ভিত্তি করে ল্যানের গতি নির্ভর করে। ল্যান কার্ডের উপর ভিত্তি করে ল্যানের গতি নির্ভর করে। এটি 10 এমবিপিএস থেকে 100 এমবিপিএস পর্যন্ত হতে পারে। ল্যান কার্ডের উপর ভিত্তি করে ল্যানের গতি নির্ভর করে। ল্যানের গতি 10 এমবিপিএস থেকে 100 এমবিপিএস পর্যন্ত হতে পারে বা 100 জিবিপিএস পর্যন্ত হতে পারে। এমবিপিএস হচ্ছে মেগাবাইট পার সেকেন্ড আর জিবিপিএস হচ্ছে গিগাবাইট পার সেকেন্ড। তো এই যে ল্যান কার্ডের উপর ভিত্তি করে কিন্তু ল্যানের গতি নির্ভর করে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমরা জানলাম ল্যান কার্ডের অপর নাম কি। ল্যান কার্ডের অপর নাম হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা এনআইসি। পরবর্তী প্রশ্নটি কি আছে একটু দেখি। সিম নিচের কোনটি সংক্ষিপ্ত রূপ? সিম নিচের কোনটি সংক্ষিপ্ত রূপ? সেটি হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউল। সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউল। মোবাইল যে নেটওয়ার্ক আছে, সেই মোবাইল নেটওয়ার্ক যদি আমরা এস্টাবলিশ করতে যাই তাহলে আমাদের ছোট একটা মাইক্রোচিপের প্রয়োজন। সেই মাইক্রোচিপটিকে বলা হয় সিম। সিম এর সাথে আরেকটি নাম জড়িত যেটি হচ্ছে রিম। পরীক্ষাতে এটিও কিন্তু আসে, RUIM। রিম শব্দের অর্থ কি? রিমুভাল ইউজার আইডেন্টিফিকেশন মডিউল। তাহলে এখন প্রশ্ন আসে যে সিম আর রিম এই দুইটার ভিতরে পার্থক্য কোথায়? কিছু কিছু মোবাইলে সিম ব্যবহৃত হয়। যে সিম
সাধারণত পরিবর্তনশীল। পরিবর্তন করা যায় যেকোনো জায়গা, যেকোনো সময়, যেকোনো মোবাইল নেটওয়ার্কের সিম আপনি পরিবর্তন করতে পারবেন। সাধারণত রিম পরিবর্তন করা যায় না। রিম একটি নির্দিষ্ট নির্দিষ্ট কোম্পানির হয়ে থাকে এবং সেই নির্দিষ্ট কোম্পানির সেটি আপনার নির্দিষ্ট অঞ্চলেই রিম শুধুমাত্র ব্যবহৃত হয়। সিমের আরেকটা সুবিধা আছে, সেটি হচ্ছে সিম একটি অঞ্চল থেকে অন্য একটি অঞ্চলে গেলে নাম্বার ঠিক থাকবে কিন্তু সেই অঞ্চলের নেটওয়ার্কটা সেটা ব্যবহার করে। তো এই যে সিমে হচ্ছে আপনার রোমিং সুবিধা পাওয়া যায়, কিন্তু রিমে রোমিং সুবিধা পাওয়া যায় না। এটি হচ্ছে সিম এবং রিমের মধ্যে মৌলিক পার্থক্য। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমরা জানলাম সিম এর ইলাবোরেশন হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউল, আর রিম এর ইলাবোরেশন হচ্ছে রিমুভাল ইউজার আইডেন্টিফিকেশন মডিউল। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমরা এই যে এই অধ্যায়ের যে প্রশ্নগুলো এসেছিল বিগত সালের প্রাইমারিতে, সেই প্রশ্নগুলোর আনসার আমরা জেনে গেলাম। একই সাথে প্রশ্নগুলোর ব্যাখ্যাও জেনে গেলাম। তো এইগুলো যদি আমরা বাসায় চর্চা করি তাহলে এই অধ্যায়ের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো আমাদের খুব সুন্দরভাবে চর্চা হবে এবং আমরা পরবর্তীতে আনসার করতে পারব। বাংলাদেশের যেকোনো চাকরি পরীক্ষাতে এই প্রশ্নগুলো কিন্তু এসে থাকে এবং এই প্রশ্নগুলো আশেপাশেই কিন্তু প্রশ্নগুলো হয়ে থাকে। তাই এই টপিকস গুলোও কিন্তু আপনি ভালোভাবে পড়বেন। যেমন মোবাইল নেটওয়ার্ক, টপোলজি, এই টপিকস গুলো ভালোভাবে পড়লে আপনার প্রাথমিক শিক্ষক নিয়োগের যে প্রস্তুতি সেটি অবশ্যই ভালো হবে।